নমস্কার। আমি প্রতিদিনের মতোই আজ আমার জ্যোতিষ অনুষ্ঠান সুখের ঘর নিয়ে চলে এলাম। আমি কদিন মাঝে মাঝেই বলছি যে কোন গ্রহ খারাপ লক্ষণ হলে আপনার জ্যোতিষ ছক না দেখেই বাড়িতে বসে সাধারণ মানুষ বুঝতে পারবে কি করে তার সেই গ্রহটা খারাপ যাচ্ছে, এবং তার থেকে প্রতিকারের কিছু ঘরোয়া উপায় বা ঘরোয়া টোটকা আমি বলে দিচ্ছি। সেগুলো মানতে পারলে অনেক উপকার পাবেন। ধরুন আপনি দেখছেন কোনো মানুষের সাথে তার ভাই বোন বা আত্মীয় স্বজনের প্রায় ঝগড়াঝাটি লেগেই থাকছে, কিংবা জমি জমা নিয়ে, জায়গা জমি নিয়ে বিবাদ, তার ফলে পুলিশ কেস পর্যন্ত করাচ্ছে, এমনকি ভাই ভাই মারামারিও লেগে যাচ্ছে। এগুলো আমরা দেখি। আবার অনেকে বিভিন্ন মামলায় জড়িয়ে পড়ছে, অনেক সময় তাদের জেল খাটতেও হচ্ছে। এই সমস্ত অবস্থা যখন হবে তখন বুঝবেন তার মঙ্গল অবশ্যই খারাপ আছে। ঘন ঘন রক্তপাত হচ্ছে, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন, কোনো ক্রমে বেঁচে আসছেন, তখন আপনাকে ভাবতে হবে আপনার মঙ্গলকে শান্ত করতে হবে বা মঙ্গলকে তুষ্ট করতে হবে। এখন এইগুলো তুষ্ট করতে গেলে আমরা তো জানি যে মঙ্গলের জন্য পলা পড়তে হয়, এই পড়তে হয়, তাই পড়তে হয়, বিভিন্ন রকম একটা তামার আংটি পড়ুন, অনেকে অনেক কিছু বলবেন, এবং সেগুলো যারা করবেন ভালো, সেগুলো করতে আমি বারণ করছি না, নিশ্চয়ই করবেন, কিন্তু সবাইয়ের পক্ষে তো সেগুলো সম্ভব হয় না। তখন সে কি রেমেডি নেবে? প্রাথমিকভাবে প্রথম যে সে রেমেডি নেবে সে হচ্ছে লাল ড্রেস পরার চেষ্টা করবেন, লাল রঙের পোশাক পরার চেষ্টা করবেন। আর কি করবেন, আপনি যে রুমালটা ব্যবহার করবেন সেটা যেন লাল হয়, সেটাও যদি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেটাও খুব ভালো হয়। কাউকে কোনো জিনিস যদি দান করেন, দেখবেন লাল রঙের কোনো জিনিস যদি দান করতে পারেন খুব ভালো হয়, কারণ এই লাল রঙের জিনিস দান করলে মঙ্গল গ্রহ খুব সন্তুষ্ট হয়। আর যদি ব্লাড ডোনেট করতে পারেন, মাঝে মাঝে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বা বিভিন্ন জায়গায় রক্ত দিতে হয়, মুমূর্ষু রোগী যদি আপনি রক্তদান করতে পারেন, বছরে যদি একবার কেউ মানে ব্লাড ডোনেশন ক্যাম্পে যাবে, ব্লাড দেয়, তার মঙ্গল গ্রহ কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে যায়। রক্ত দেওয়ার মতো ভালো কাজ হয় না, দিলে মঙ্গল গ্রহ অত্যন্ত সন্তুষ্ট হয়। কোনো খাবার যদি আপনি লাল গরুকে খাওয়াতে পারেন তাহলেও ভালো কাজ দেবে। লালচে কুকুর, একদম পুরোপুরি লাল কুকুর তো হয় না, একটু লাল রঙের যদি কোনো কুকুরকে দেখতে পান তাকেও যদি আপনি খাওয়াতে পারেন, এই সমস্ত পশুদের যদি খাওয়ান তাহলে মঙ্গল গ্রহ অত্যন্ত সন্তুষ্ট হয়। এমনকি আপনি নিজেও যদি লাল ফল খান, হ্যাঁ, লাল রঙের কোনো ফল, হ্যাঁ, ধরুন আপনি যদি তরমুজ খান, টমেটো খান, তাতেও আপনার কাজ দেবে। লাল রঙের শরবত করলেন, তরমুজের শরবত খেলেন, তাতেও কিন্তু মঙ্গল গ্রহ অনেকটা তুষ্ট হবে। এবং এইবারে চলে যাই দেবদেবীর ব্যাপারে। আপনি চামেলি তেলের যদি প্রদীপ মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে জেলে আসতে পারেন, বা চামেলি তেলের প্রদীপ যদি আপনি ঘরেও হনুমানজিকে দেখান, তাহলে হনুমানজি সন্তুষ্ট হন, এবং হনুমানজি সন্তুষ্ট হলে আপনার মঙ্গল গ্রহ তুষ্ট হতে বাধ্য। এবার আপনি চামেলি তেল পেলেন না, যে কোনো তেলের প্রদীপ নেই, মঙ্গলবার হনুমানজিকে প্রণাম করুন, হনুমানজির সামনে জেলে রাখুন, হনুমানজিকে একটা লাড্ডু অর্পণ করুন, তাহলে দেখবেন অবশ্যই আপনি ভালো ফল পাবেন। এই সমস্ত কাজগুলো আপনি টুকটাক করে করুন, দেখুন আপনার মঙ্গল গ্রহ সন্তুষ্ট হবে, আপনার মঙ্গলজনিত যে সমস্ত ফাঁড়া ওগুলো কেটে যাবে। এই সমস্ত পুলিশ কেস, বিভিন্ন ধরনের ঝুট ঝামেলায় যে জড়িয়ে পড়া, সেগুলো আস্তে আস্তে আপনি কমে যাচ্ছে, এবং আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।